আমি 100 টাকা দেবো, আপনি নিতে হবে। আমি খাওয়ার জন্য কোনো টাকা নেই না, আমি খাচ্ছি। কারণে টাকা নিচ্ছি না। আপনি ওইখানে যদি সুস্থভাবে যেতে পারেন দান করে দেন, যান। যদি না যাইতে পারি, না যাইতে পারলে কোনো দাবি নেই, নেন আপনি রাখেন দিনই। দেখেন ভাইয়েরা, আমাদের নাটোরের দুলাল ভাই হেঁটে হজ করতে যাইতেছে, প্রতিমধ্যে অনেকেই দৌড়ছে টাকা নিয়ে যেন ওনাকে সাহায্য করার জন্য, উনি সাহায্য নিবে না। এমনকি মক্কা মদিনা দান করার জন্য ওনার কাছে টাকা দিতেছে। আরে ভাই, মক্কা মদিনায় কোনো দানের টাকার জন্য দান বাক্স বা দানের টাকা গ্রহণ করার জন্য কোনো অফিস নাই, কারণ ওইটা বাংলাদেশ না। বাংলাদেশে আপনার খেজুর গাছের সাথে, ওই মাজারের সাথে, ওই কারো গেটের সাথে দান বাক্স থাকে। ওইটা আরব কান্ট্রি, ওইখানে সৌদি আরবের গভর্নমেন্ট ওই মক্কা মদিনা এগুলি সব দেখাশোনা করে, এগুলি চলে। ওইখানে কোনো দান বাক্স বা দান করার মতো কোনো সুযোগ নাই। এখন আপনারা যে টাকাগুলি দিতেছেন ওনাকে, উনি এই টাকাগুলি নিয়ে দিতেও পারবো না। তার চেয়ে ভালো আপনারা ওনাকে যে যারা যারা টাকাগুলি দিয়েছেন কেউ দাবি রাখবেন না, কারণ উনি যদি এই না দিতে পারে ওইখানে টাকাগুলি, তাহলে উনি জনে জনে হাইটে আপনাদের কাছে এই টাকাগুলি পরিশোধ করতে পারবে না, কারণ ওনার মনেও থাকবে না এই যে 50-100 টাকা করে আপনারা দিতেছেন। এই জন্যে বলতেছি, আপনারা ওনাকে বিরক্ত করবেন না, ওনার জন্য দোয়া করেন যেন আল্লাহ ওনাকে সুন্দরভাবে সুস্থভাবে যেই নেক মকসেদ নিয়ে যাইতেছে, যে আশা নিয়ে যাইতেছে, সেটা যেন পূর্ণ হয়। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন।